আপনি বিচার করে দেখুন, আপনি কি ভগবানকে বলেন না আমার ওই মেয়েটা দেখতে এত সুন্দর, আমাকে ভগবান একটু সুন্দর করবেন, কালো করে দিন। ওকে এত টাকা দিল, আমাকে গরিব ঘরে জন্ম দিয়েছে। সে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, মুখে সোনার চামচ দিয়ে, আর আমাকে ফুটপাতে জন্ম। প্রত্যেকে আমরা মনের ভিতর ভগবানকে কিছু অভিযোগ জানাই, এইটা হলে ভালো হতো, এইটা একটু কম আছে প্রভু। করি কি করে না? মনের ভিতর আসে কি আসে না? আসে। কিন্তু ভগবান বলছেন, হে ভক্তগণ, হে জীব, তোমাদের অলরেডি একটা বড় গিফট দিয়ে দিয়েছি, তোমাদের একটা বড় উপহার আমি আগে থেকে দিয়ে রেখেছি। এই উপহার তোমাদের জন্য যথেষ্ট। কি উপহার? এই মনুষ্য দেহ, যে দেহতে হরি ভজন করে সোজা ভগবান ধামে যাওয়া যায়। কুকুরকে সেই সুযোগ দিয়েছেন ভগবান? আমাদের দিয়েছে? তারা মনে করেন আমাদের দিয়েছে? হরি বল। দিলে তার সৎ ব্যবহার করা উচিত। মনুষ্য জীবন আমাদের দিয়েছে ভগবান বলছে সব থেকে বড় গিফট আমি দিয়ে রেখেছি। যে গিফট তার উপরে আর এর থেকে বড় আর কিছু হয় না, এর থেকে বড় উপহার আর কিছু হয় না, সেটা আমরা পেয়েছি। তাই নিয়েই আমাদের সন্তুষ্ট, সন্তুষ্ট থাকা উচিত। তাই নিয়ে যে আমরা কত একটা ভালো জিনিস পেয়েছি, যে জিনিস দিয়ে হরি ভজন করে এই জন্মেই ভগবান ধামে যেতে পারি। সেই জন্য মনুষ্য জীবন দুর্লভ, দুর্লভ মনুষ্য জন্ম, দেহি নাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ। এর থেকে আর একটা জিনিস আরো দুর্লভ, কারণ মনুষ্য জীবন পেয়েও, এত সুন্দর দেহ পেয়েও কেউ যদি সাধুর কাছে না যায়, সাধু সঙ্গ না করে, ঘরে বসে থাকে, তাহলে তার মনুষ্য জীবন পেয়ে কোনো লাভ হলো? ঘরে বসে কি কাজ করবে? খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার, আত্মরক্ষা, যা কুকুরও সারাদিন করে, শিয়ালও সারাদিন করে। তাহলে মনুষ্য জীবন পেলাম, মনুষ্য জীবন পেয়ে আমাদের এটাকে সব থেকে ইম্পর্টেন্ট কাজে লাগাতে হবে। যে সব থেকে মূল্যবান কাজ কি? কার কাছে যাওয়া? দোকানদারের কাছে, রাজনৈতিক নেতার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে না, সাধুর কাছে। সাধুর কাছে গেলে কি পাবে? যে জগতে জ্ঞানী, আমরা স্কুল কলেজে যাই, জ্ঞানী দেখে তার কাছে যাই। জ্ঞানীর কাছে গেলে কি পাওয়া যায়? জ্ঞান পাওয়া যায়। ধনীর কাছে গেলে কি পাওয়া যায়? আর ভক্তের কাছে গেলে ভক্তি পাওয়া যায়। জীবনে কোনটা দরকার বেশি? জ্ঞান হলেও 2 দিন পরে বুড়ো বয়সে জ্ঞান মাথায় কিছু থাকবে, আছে না? বুড়ো বাপ কিছু উল্টা পাল্টা করছে, আছে না? যাদের বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, দেখবেন বৌমা অতিষ্ঠ হয়ে যায়, বুড়ো বাপ কি করছে, ঝামেলা করছে, কথা কাজ পাওয়ার করতে, মানে ব্যালেন্স নেই। কারণ কি? ব্রেনটা এত বুদ্ধি থাকলে 100 বুদ্ধি নষ্ট হয়। টাকা থাকলে আজ আছে, টাকার জন্য মানুষ কার উপাসনা করে বলুন তো? কার উপাসনা? লক্ষ্মী দেবী। তার সঙ্গে কে আছে? লক্ষ্মী নারায়ণের পুজো করে কেউ টাকার জন্য না, লক্ষ্মীর পুজো করে যার সঙ্গে পেঁচা আছে। কি আছে? কি আছে? নারায়ণ আছে না পেঁচা আছে? লক্ষ্মী নারায়ণের যারা পুজো করে তারা টাকার জন্য করে। তারা যেমন রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, কিন্তু
ঘরে ঘরে কি বলে পূজা পূজা করে লক্ষ্মী, পূজা করে লক্ষ্মী। সেই লক্ষ্মীর সঙ্গে কি নারায়ণ থাকে না, কি থাকে? অর্থাৎ যারা লক্ষ্মীর পুজো করে সেই সব লোককে ঠিক পেঁচা বানিয়ে ছাড়ে। কিছু মনে করবে, আমি বলছি সাধুর জন্য আলোচনা। কেন? পেঁচা দিনের বেলায় দেখতে পায় না, তা পেঁচা করে মানে কি টাকা পেলে এমন অন্ধ হয়ে যায়, ধরাকে সরা জ্ঞান করে, কাউকে মানুষ বলে জ্ঞান করে না। এটা অন্ধ হয়ে যাওয়ার মতন নয় কি বলুন? এই জগতে 4 প্রকারের অহংকার আছে। কয় প্রকার? 4 প্রকার। বলবো? বলুন। না জানেন আপনারা? বলি। 4 প্রকার অহংকার থাকে, তখন মানুষ আর হরি ভজন করে। 4 প্রথম অহংকার হচ্ছে টাকার অহংকার। অনেক টাকা পয়সা আছে, সে কি মন্দিরে আসবে না, আমি টিভি দেখবো এসি ঘরে বসে, যাবো সিনেমা নাইট ক্লাবে, এইখানে ইডলি আর কি প্রসাদ দিয়েছে এই খাবো, রাত হয়েছে টাকার গরম আছে হোটেলে যাবো, ভালো মন্দ খাবো আর বোতলও খাবো। তাই টাকার গরমে কি এই কৌটোর ঘ্যাট খাবে না? একে বলে একটা টাকার অহংকার। কিসের অহংকার? তাহলে 1 নাম্বার হচ্ছে টাকার অহংকার, যাকে বলা হয় ধনমত। শাস্ত্রে যাকে বলছে ধনমত, ধনের অহংকার। এই অহংকার যার থাকে সে ভক্তি করতে চায়। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে নলকূপের মণিগ্রীবের কথা আপনারা শুনেছেন। তারা কুবেরের পুত্র ছিল, তাই তো? তারা গঙ্গায় নেমে মহিলাদের সঙ্গে উলঙ্গ অবস্থায় খেলা করছে। নারদ মুনি কাছে গেল, ভ্রুক্ষেপে নেই। মহিলারা লজ্জা পেয়ে কাপড় পরলো। এই দুটো ছেলে, কুবেরের ছেলে, বাবার অনেক টাকা আছে, সে মাতালের মতো লাফালাফি করতে লাগলো। কাপড়ও পরলো না, লজ্জাও পেল না। বেটা বেটা পুরো অন্ধ হয়ে গেছে, যা কাপড় চোপড় নিয়ে তুই গাছ হয়ে জন্ম। অভিশাপ দিল। সাধুর অভিশাপও কাজ, ভালো কাজ করে। নারদ মুনি অভিশাপ যে দিল, গেল গাছ হলো কোথায়? নন্দ ভবনে। যে দুটো যমজ অর্জুন গাছ, জোড়া গাছ হয়েছে। আর কৃষ্ণের লীলা দেখলো, আর কৃষ্ণের হাতে একদিন উদ্ধার হয়ে গেল। তা বলার উদ্দেশ্য হচ্ছে এই টাকার অহংকার সে সাধুকে আর দেখে না, চোখের উপরে পর্দা পড়ে যায়। যেমন পেঁচা দিনের বেলায় দেখতে পায় না, ঠিক সেরকম মানুষ টাকার অহংকারে পেঁচার মতো হয়ে যায়। প্রথম অহংকার কি বললাম মনে থাকবে? কি অহংকার? টাকা। দ্বিতীয় অহংকার হচ্ছে রূপের অহংকার। আমাকে খুব সুন্দর দেখতে, আর সেই জন্য কারো পাত্তা দিতে চাই। আমি কি সুন্দর, বিশ্ব সুন্দর নায়িকা। আমাদের আচার্যরা গান লিখেছে, রূপের গৌরব কেন করো, এই অঙ্গ শীতল হবে, আখি স্পন্দনহীন হবে, চিতার আগুনে পুড়ে হবে ছাই। হবে না? যে অঙ্গে আদর করো, যেবা আবরণ করো। এই সুন্দর চেহারাটাকে বিউটি পার্লারে সাজানো গোছানোর জন্য কত টাকা খরচা করে, তারপরে সুন্দর বেনারসি শাড়ি, অমুক শাড়ি, অমুক কাপড়, তমুক কাপড়, রয়্যাল ড্রেস। যে অঙ্গে আদর করো, যেবা আবরণ করো। কোথায় থাকবে? শ্মশানে চলে গেলে পুড়িয়ে হবে, কি হবে? তাই
এ ভাই রূপের গৌরব কেন করো ভাই? রূপের গৌরব কিন্তু যারা বোঝে না, একটু সুন্দর দেখতে হলেই তার একটা অহংকার, অন্য কারোর সঙ্গে মিশতে চায় না, আমি কি। দ্বিতীয় অহংকার কি? রূপের অহংকার। তৃতীয় অহংকার হচ্ছে বিদ্যার অহংকার। আমি খুব উচ্চ শিক্ষিত, এসব মূর্খ লোক, এদের কাজ নেই, তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এত উচ্চ শিক্ষিত, আমি কেন হরে কৃষ্ণ করব? এবং এই বিদ্যার একটা অহংকার, আমি উচ্চ শিক্ষিত, এমএ বিএ পিএইচডি ডক্টরেট, তার একটা তৃতীয়। চতুর্থ অহংকার হচ্ছে কুলমত, বংশের অহংকার। আমি উচ্চ বংশের, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, আমি উচ্চ বংশে জন্ম নিয়েছি, এরা সব মুচি চাড়াল মেতর নিচু কুলো, এইরকম মানে অন্যকে একদম ঘৃণা করে আর নিজেকে খুব। তাহলে এইভাবে সব মিথ্যা, সব দুই দিনে। এই মিথ্যা অহংকার কয় প্রকারের? 4 প্রকার। ধনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার আর বংশের অহংকার। সবাই আমার সঙ্গে বলো, অহংকারের মধ্য হইয়া, অহংকারের মধ্য হইয়া নিতাই পদ পাশরিয়া, নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি নিতাইয়ের করুণা হবে, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দুখানি, ধর নিতাই চরণ দুখানি। নিতাই চরণ সত্য, নিতাই চরণ সত্য, এই জগতে নিতাই চরণই সত্য। এসব অহংকার করে, অজ্ঞানতায় আমরা নিজেকে অহংকার করে ভগবান থেকে দূরে থাকি, আর যেটা মিথ্যা তাকে সত্য বলে মনে করি, যেটা আসল সত্য তাকে বাদ দিয়ে দিই। মানে চোখের উপরে পর্দা পড়লে কিছু দেখা যায় না, ঠিক সেরকম এই 4 প্রকার অহংকার পর্দা। কুন্তী দেবী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছে যে জন্ম ঐশ্বর্য সুত শ্রী এ তোমার পদকুমার। হে প্রভু, যার এই 4 প্রকার অহংকার আছে সে আপনাকে জানতে পারে না। কে আপনাকে জানতে পারে? তম অকিঞ্চন গোচর, আপনি অকিঞ্চন ব্যক্তির কাছে গোচরীভূত, যাদের এই 4 অহংকার। তাই ভক্তগণ, মনুষ্য জীবন পেয়েছি আমরা, যেমন দেহ পাই, সাদা দেহ, কালা দেহ, কালো দেহ, ভালো দেহ, খারাপ দেহ, কিন্তু মনুষ্য দেহ তো, এই মনুষ্য দেহে হরিনাম করা যায় কি যায় না? কিন্তু যদি আমি না করি, একটা পাখিকে যদি আমরা বলি বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, একদিন পাখি বলে কি বলে না? আবার ইউটিউবে দেখবেন কত পাখি কথা বলছে, তাকে শিখিয়েছে, শিখালে কথা বলছে, তাই না? বহু কথা বলো, কত কিছু বলে, বহু কথা কও, বহু কথা কও, কি যা শিখাবে তাই। তাহলে একটা পাখি তাকে শিখালেও সে শেখে, আর আমরা এতদিনেও শিখলাম না, তাহলে আমরা কত অধম। সবাই বলুন, পাখিরে যে নাম, পাখিরে যে নাম, লওয়াইলে লয়, লওয়াইলে লয়, সুখসারি আদি কত, সুখসারি আদি কত, তুমি যেই যাতে, তুমি যেই যাতে আলস্য করো, আলস্য করো, এ হয় কেমন মত, এ হয় কেমন মত। আচার্যরা বলছে, একটা পাখিকেও যদি 2-4 বার বলা হয় বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, পাখিও বলে। কিন্তু তোমাকে এত সাধুরা বলছে, শাস্ত্র বলছে, ভগবানের শেষে উপদেশ দিয়েছে, কি বলছে? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি।
ভগবান এসে বললেন না, সাধুরা বলছেন, শাস্ত্রে বলছে, তবুও যদি আমাদের কানে জল না যায় তাহলে আমরা কি করে এত সুযোগ থাকা